নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস। আর আমি সুপ্রিয়া বলছি। ভারত মন্দিরের দেশ হিসেবে পরিচিত। অনুমান করা হয় যে ভারত 20 লক্ষ মন্দির রয়েছে এবং কালীঘাট মন্দিরটি হিন্দু দেবী কালীর প্রতি নিবেদিত এবং ভারতের অন্যতম বিখ্যাত কালী মন্দির কালীঘাট মন্দির ধর্মীয় মনোভাবের মানুষদের মধ্যে বিখ্যাত। এটি একটি শক্তিপীঠ। কালীঘাট মন্দিরটি সেই স্থানেই নির্মিত যেখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। কালীঘাট মন্দিরের সাথে সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে। সবচেয়ে জনপ্রিয় গল্পগুলির মধ্যে একটি হল আত্মারাম নামে এক ব্রাহ্মণ, যিনি ভাগীরথীর নদীতে একটি মানুষের পায়ের আঙুল আকৃতির কাঠামো দেখেছিলেন। লোকে বিশ্বাস করে যে জল থেকে আসা আলোর রশ্মি তাকে নির্দেশ করেছিল। ব্রাহ্মণ পাথরের টুকরোটি প্রার্থনা করেছিলেন। তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতীর। স্বপ্নে তাকে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল। তাকে নকুলেশ্বর ভৈরবের শম্ভুলিঙ্গের সন্ধান করতেও বলা হয়েছিল। ব্রাহ্মণ শম্ভুলিঙ্গ খুঁজে পেয়ে লিঙ্গ এবং পায়ের আঙুল আকৃতির কাঠামোর পুজো শুরু করেছিলেন। কালীঘাট মন্দিরের উল্লেখ্য 15 শতাব্দীর মানসার ভাসানের সংশ্লেষণ এবং 17 শতাব্দীতে বিতরণ করা কবি চণ্ডীতে পাওয়া গেছে। লালমোহন বিদ্যানিধির সম্বন্ধ সিদ্ধান্ততেও কালীঘাট কালী মন্দিরের উল্লেখ রয়েছে। বর্তমান মন্দিরটি 200 বছরের পুরনো এবং 19 শতাব্দীতে নির্মিত হয়েছিল। যশোর রাজা বসন্ত রায় আদি মন্দির নির্মাণ করেন। এই স্থানটি হিন্দুদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী তার পিতার বাড়িতে পুজোর জন্য স্বাগত না পেয়ে তার পিতার সাথে ঝগড়া করার পর শান্তির আগুনে নিজেকে জীবন্ত দগ্ধ করেন। ভগবান শিব ক্রোধে ভোগেন এবং সতীর দেহ নিজের কাঁধে রাখেন। তিনি তাণ্ডব নৃত্য পরিবেশন শুরু করেন। স্বর্গের দেবতারা ভীত হয়ে পড়েন। তারা ভগবান বিষ্ণুকে মধ্যস্থতা করতে বলেন। এরপর ভগবান বিষ্ণু সতীর দেহকে কয়েকটি টুকরো করে কেটে ফেলেন এবং সেই টুকরোগুলো মাটিতে পড়ে যায়। বিশ্বাস করা হয় যে কালীঘাট হল সেই স্থান যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবী কালীকে হিন্দু ধর্মের একজন ব্যতিক্রমী ভয়ঙ্কর দেবী হিসেবে দেখা হয়। তাকে একজন ত্রাণকর্তা এবং ধ্বংসকারী হিসেবে উল্লেখ করা হয়। ভারত ও বিশ্বের দূর দূরান্ত থেকে যত দূর সম্ভব আসা হাজার হাজার মানুষ দেবী কালীকে শ্রদ্ধা করেন। এখানে দেবী কালীর মূর্তি দেবী কালীর অন্যান্য মূর্তি থেকে একেবারে আলাদা। মূর্তিটিতে 3টি প্রধান চোখ, 4টি হাত এবং একটি দীর্ঘ জিহ্বা রয়েছে। আত্মারাম গিরি এবং ব্রহ্মানন্দ গিরি দ্বারা নির্মিত এই মূর্তিটি বেলে পাথর দিয়ে তৈরি। দেবীর এক হাতে শয়তান দেবতা শুম্ভের মাথা রয়েছে, অন্য হাতে একটি তিরস্কার রয়েছে, যা ইঙ্গিত করে যে স্বর্গীয় তথ্য দ্বারা মানুষের অহংকারকে হত্যা করা উচিত এবং আমাদের আচরণ থেকে নির্মূল করা উচিত। এভাবেই মোক্ষ অর্জন করা সম্ভব। কালীঘাট মন্দিরে সবচেয়ে বেশি দর্শনার্থী কালী মন্দিরগুলির মধ্যে একটি। হিন্দু মাসের আশ্বিন মাসের চাঁদ তিথিতে দীপাবলির সময় সারা ভারত থেকে দেবী কালীর ভক্তরা এখানে কালী পুজোর সময় আসেন। কালী পূজা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়ে থাকে। দুর্গাপূজার সময় রাস্তাঘাট ভিড় থাকে এবং পুজোর সময় দৃশ্যগুলি দূর দূরান্ত থেকে দেখার মতো থাকে। এই মন্দিরে স্নানযাত্রাও খুবই বিখ্যাত। পুরোহিতরা চোখ বেঁধে মূর্তিগুলিকে স্নান করান। মন্দিরটি মানুষের ভিড়ে ভরে যায়, যার ফলে ভক্তদের পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এই মন্দিরটি তার সুন্দর এবং অনন্য স্থাপনের জন্য পরিচিত। দেবী ষষ্ঠী, শীতলা এবং মঙ্গলচণ্ডীর প্রতিনিধিত্বকারী 3টি পাথর রয়েছে। এখানে সমস্ত পুরোহিত মহিলা। মন্দিরের একটি পুকুরে গঙ্গার জল থাকে বলে বিশ্বাস করা হয়, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই স্থানটি কাকুকুণ্ড নামে পরিচিত। ভক্তরা বিশ্বাস করেন যে পুকুরে স্নান করলে অনেক উপকার হয়। বিশ্বাস করা হয় যে অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের জন্য এখানে স্নান করেন। স্নানঘাটটি জোর বাংলা নামে পরিচিত। হরকট তালা নামক স্থানে বলিদান করা হয়। এখানে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি স্থানও রয়েছে, যা সামুরে মন্দির নামে পরিচিত। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।